এখন যেহেতু মটরশুঁটির সিজন আর বাজারে তো এখন অনেক মটরশুঁটি পাওয়া যায়। আর আজকে আমি কি করলাম, এই মটরশুঁটি দিয়ে ঝাল ঝাল করে পিঠা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই মটরশুঁটি পিঠাটা একবার যদি বানিয়ে খান আপনাকে আবার বানিয়ে খেতে হবে, এত মজার হয় এই পিঠাগুলো। আর এখানে দেখেন কিছু মটরশুঁটি নিয়েছি, এখানে হাফ কাপের মতো হবে। মটরশুঁটিগুলো আমি যে পরিষ্কার করে নিলাম। আর এখন হচ্ছে এখানে কিছুটা পানি দিলাম, মানে হচ্ছে এখানে 1.5 কাপের মতো হবে। আর এখানে দেখেন পাকা কাঁচামরিচ, আর এখানে হচ্ছে আদা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তারপর হচ্ছে তিল দিলাম। আর এখন যে কিছুটা আস্ত জিরা দিলাম। তারপর হচ্ছে যে মটরশুঁটিগুলো আমি একটু মানে আধা ভাঙা করে নিয়েছি ব্লেন্ডারে, আর এটা দিয়ে দিলাম। আর এখন যে কিছুটা যে লাল মরিচের গুঁড়া দিলাম। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন এটা ভালো করে বলক তুলে নেব। আর এটা এখন ভালো করে বলক তোলার পর তারপর হচ্ছে 1 বাটি মানে 1 কাপের মতো দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া। আর চালে কিন্তু ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে এখন এই যে ডোটা তৈরি করে নেব। আর এই পিঠা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, অনেক মজার হয়। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন এবং পেজে যারা নতুন জয়েন হয়েছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পেজে যারা আছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তারপর হচ্ছে একটু একটু পানি দিলাম, মানে অল্প পানি। আর এটা দিয়ে ডোটাকে ভালো করে মথে নিতে হবে। আর এই যে দেখেন ডোটাকে ভালো করে মথে নিলাম। তারপর হচ্ছে অল্প অল্প করে হাতে ডো নিয়ে এখন এই যে পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন একদম হবে স্টারের মতো। আর এখানে কিন্তু কোনো মানে যে কোনো কাটা লাগবে না, মানে পিঠা বানানোর কাটা। আর এটাই যে হাত দিয়ে এরকম করে ডিজাইন করে নিতে পারেন। আর এটা এত সহজ বানানো, তো সন্ধ্যা নাস্তায় মানে চায়ের সাথে খেতে খেতে এই পিঠাটা কিন্তু বানিয়ে নিতে পারেন, অনেক ভালো লাগবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু মানে প্রশংসা করবে আপনার। আর এই যে দেখেন সহজে কিন্তু মানে স্টারের মতো করে বানিয়ে নিলাম। আর আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। আর আমার কাছে মনে হয় এই পিঠা বানানোটা এভাবে অনেক সহজ, তার জন্য কিন্তু বানালাম। আর আমি কিন্তু মানে কোনো ঝামেলা পিঠার মধ্যে যেতে চাই না, আমার কাছে যেটা সহজ মনে হয় সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করি, যেন আপনারাও সহজে আমার মতো বানাতে পারেন। আর দেখেন আমি কিন্তু 1 কাপ চালের গুঁড়া দিয়ে এখানে মানে 2-3 জন বা 3-4 জন খেতে পারবেন এই পিঠাগুলো। আর এভাবে দেখেন আমি সবগুলোই পিঠাই যে বানিয়ে নিলাম। আর হঠাৎ কোনো মেহমান আসলে কিন্তু ওই পিঠাটা বানাতে পারেন। আর এই মটরশুঁটি পিঠা খেতে যে কী মজার হয়। তারপর হচ্ছে এখন এই যে তেলে ভেজে নেব আমি। আর তেলে ভেজে মচমচে করে ভেজে নিতে হবে। আর এই পিঠা যখন আমি বাসায় বানিয়ে খাওয়ালাম সবাইকে, সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করলো যে এত মজার পিঠা হয় মটরশুঁটি দিয়ে। আর এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নামালে কিন্তু মানে বেশিক্ষণ সময় লাগে না ভাজতে। তারপর দেখেন এগুলা কিন্তু হয়ে গেছে পিঠা। আর এখন এই যে চুলা থেকে নামিয়ে নিলাম। আর এটা কিন্তু মচমচা করে খেতে বেশি মজার হয়। আর এই যে সবগুলোই কিন্তু সেমভাবে ভেজে নিলাম। আর আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে এই পিঠাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন এই মটরশুঁটি সিজন থাকতে থাকতে। আর গরম গরম চায়ের সাথে মানে এই পিঠাগুলো খেতে অসাধারণ লাগে। আর আপনারা তো দেখে বুঝতে পারছেন কত সহজে এই মটরশুঁটির পিঠাটা বানালাম। ঝাল ঝাল মটরশুঁটির পিঠা, যারা ঝাল পিঠা খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু অবশ্যই এই পিঠাটা অনেক মজার হবে।